নমস্কার, আমি প্রকাশ। আপনারা দেখছেন আমার এই চ্যানেল কয়েন মাস্টার প্রকাশ। আমাদের সঙ্গে প্রতিনিয়ত কিন্তু অনেক অনেক লোক দেখা করতে আসছে। আপনি হয়তো কোনো একদিন আসবেন। যারা আমাদেরকে ভুল ভাবছেন জালি, তাদেরকে বলছি যে না, আমরা জালি নই, আমাদের জায়গাটা ঠিক আছে। কয়েকটা ভিডিওতে আমি কিন্তু কয়েন বা নোটের দাম প্রচুর পরিমাণে বলে ফেলেছি। বাস্তবে কিন্তু সেই কয়েন বা নোটের দাম সেটা নেই। আমি এর জন্য ক্ষমা প্রার্থী। আমি কিন্তু কোনো প্রকার কয়েন বা নোট কেনা বেচা করি না বা কোনো যুক্ত নেই। আমাদের কাছে প্রচুর কালেক্টর বা বায়ার আছে বা কয়েন যারা বেচা করে। আপনারা হচ্ছেন সেলার, আর যারা কিনবে তারা হচ্ছে বায়ার বা কালেক্টর। আমি আপনাদের কয়েন বা নোট সম্পর্কে বিভিন্ন রকম তথ্য দিই। এর জন্য আমি কিন্তু কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি চাই না। আমার নাম করে যদি কেউ রেজিস্ট্রেশন ফি, আমাদের চ্যানেলের নাম করে যদি কোনো ব্যক্তি বা পুরুষ বা মহিলা কোনো সংস্থা যদি রেজিস্ট্রেশন ফি আপনাদের কাছে চায়, আপনারা দেবেন না। নিজের ব্যক্তিগত জিনিস, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবই, মোবাইল নম্বর অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন না। মোবাইলের ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড কাউকে বলবেন না। এটা বললে কিন্তু আপনার অ্যাকাউন্টে যে আছে, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আপনার থাকবে, সেখান থেকে কিন্তু টাকা ডেবিট হয়ে যাবে, অর্থাৎ কেটে নেবে। এটা কিন্তু সাইবার ক্রাইমে অবজেকশন দিয়েও কিন্তু কিছু করতে পারবে না, কারণ তারা এত চতুর বা সতর্ক। তাই বলছি, এইগুলো আপনাদের বলা হচ্ছে যে এগুলো আপনারা করবেন না। কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি যদি কোনো পুরুষ, মহিলা, ব্যক্তি, সংস্থা চায়, সেটা থেকে দূরে থাকুন। একদম দেবেন না। কয়েন বা নোটের দাম কিন্তু অজস্র বলা হয় ভিডিওতে। ফেক যেগুলো বলা হচ্ছে ফেক বা মিথ্যে। আমারও কতগুলো ভিডিওতে বলা আছে যেগুলো কয়েন বা নোটের দাম প্রচুর। প্রথম শুরু করেছিলাম, অনেক বলেছিলাম। ফেক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন। আর আমরা কিন্তু কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি চাই না, আর ভবিষ্যতেও চাইবো না। এখন আমাদের সঙ্গে অনেক দূর থেকে এক দাদা এসেছে, দাদার পরিচয় নেবো। আপনার পরিচয়টা দর্শকদের একটু বলুন। বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, আমার নাম হচ্ছে জেনারেল শেখ। হ্যাঁ, আমি এসেছি বহরমপুর হয়ে বর্ধমান হয়ে এসেছি। হ্যাঁ, দাদার এই জায়গাতে আমি পোষাইছি। হ্যাঁ। এসে কখন বেরিয়েছিলে বাড়ি থেকে? প্রায় 7টার দিকে। 7টার দিকে। বেশ। মুর্শিদাবাদ বহরমপুর থেকে আসা হয়েছে। বহরমপুর থেকে। এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আর খাওয়া দাওয়া কোথায় করলেন? খাওয়া দাওয়া এখানে, ওদেরকে খাওয়া টাইম পাইনি বলে দাদা ও, সে বহু দূর থেকে এসেছেন। ভিডিও কতদিন ধরে দেখছেন আমাদের? ভিডিও প্রায় 6 মাসের উপর হবে। 6 মাসের উপর ভিডিও দেখছেন। বাহ। মুর্শিদাবাদ থেকে যারা দেখছেন তাদেরকে বলছি, যদি এই দাদার নাম্বার আপনারা নিতে চান, তাহলে আমার সঙ্গে অবশ্যই কল করবেন। হ্যাঁ, কল করবেন। আমি মোবাইল নাম্বার আপনারা পাবেন ডিসেম্বর মাস থেকে কিন্তু আপনাদের জন্য আমি স্পেশাল মোবাইল নাম্বার চালু করব। নভেম্বর মাসে নয়, ডিসেম্বর মাস থেকে। তাই বলছি, এই মাসে আপনারা কোনো প্রকার মোবাইল নাম্বার আমার পাবেন না। ডিসেম্বর থেকে আপনাদের জন্য আমি মোবাইল নাম্বার দেবো, এবং আমার সঙ্গে আপনারা দিন রাত সবসময় যোগাযোগ করতে পারবেন। সঙ্গে করে কি নিয়ে এসছেন আপনারা? কিছু পয়সা নিয়ে এসেছি। পয়সা? কিছু পয়সা আর কিছু নিয়ে এসছেন, কিছু পুরনো পয়সা বা কয়েন নিয়ে এসছেন। সেটা দেখবো। সেই দেখার আগে আবার বলছি, প্রকাশ কিন্তু কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি চাই না। আপনার কি করা হয়, কাজ কি করা হয়? কাজ আর ফেরি করে। ফেরি করা হয়, তাই তো? ফেরি করে, বাস ভালো। অনেকেই মুর্শিদাবাদ থেকে যারা আসছে, অনেকেই দেখছি মুর্শিদাবাদের অধিকাংশ লোকই কিন্তু ফেরি করে থাকে। এখন যে কয়েন এসেছে, সেই কয়েনগুলো আমরা দেখে নিই। যে মুর্শিদাবাদ থেকে এই দাদা এসেছে এবং সে আমাদের বায়ারদের কিন্তু কয়েন দেখাচ্ছে। দাদা, আমাদের দিকে তাকাও। দাদা মুর্শিদাবাদ থেকে এসেছে তো? হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে এসেছে। কয়েন দেখে কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? যাক, ভালো লাগলে সবাই দেখেছে মুখ দেখো, কয়েন দেখাচ্ছে। এই যে দেখুন, কয়েনগুলো আমরা দেখছি, বিভিন্ন রকমের কয়েন নিয়ে এসছে, অনেক রকমের কয়েনের একটা সমাহার এখানে দেখতে পাচ্ছেন। কয়েনের বেঙ্গলি বাই প্রকাশ কিন্তু কোনো প্রকার কয়েন বা নোট বেচা কেনা করে না, আপনাদের বিভিন্ন কয়েন সম্পর্কে কিন্তু জানকারি দেয়। ভালো করে দেখুন। এই যে কয়েনটা এই কয়েনটা পরিষ্কার করতে গেছিল, আপনারা আমি ভিডিওতে কয়েন বা নোট কিভাবে পরিষ্কার করতে হয় সেটা দেখেছি। সেইভাবে আপনারা কয়েন পরিষ্কার করবেন না। তাই বলছি যে সেরকম কয়েন আপনারা পরিষ্কার করতে যাবেন না। কয়েন পরিষ্কার করতে গেলে আপনাদের কিন্তু প্রচুর সমস্যা। এই যে বিভিন্ন রকম 2 টাকার কয়েন এসছে, এই 2 টাকার কয়েন, সব রকম কয়েন, এগুলো কিন্তু কমন কয়েন। 2 টাকার কয়েনের মধ্যে যেগুলো আনবেন, কয়েনগুলো দেখানো হচ্ছে বিভিন্ন রকমের কয়েন সম্পর্কে কিন্তু আপনারা দেখছেন। এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি, 1950 পাওয়া গেছে। এই যে দেখুন, এই যে 1950 সালের কয়েন কিন্তু আপনারা বেচা কেনা করবেন, দাম সম্পর্কে কিন্তু জানতে হবে। দাম কিন্তু সবসময় পরিবর্তনশীল, সব রকমের দামের কিন্তু সব রকম নয়। বিভিন্ন রকম কয়েনের কিন্তু বিভিন্ন রকমের দাম, আপনারা বুঝে বিভিন্ন কয়েন। এই যে 1950 সালের মোটা 1 টাকার কয়েন দেখাচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই কয়েন, এই যে কয়েন দেখাচ্ছে, ওটা হচ্ছে 1991 সালের 1991 সালের 1 টাকার কয়েন। এই যে দেখুন, শিবাজির এই যে কয়েন দেখলাম আমি, শিবাজির একটা কয়েন। এটা কি কিছু নেই, ছত্রপতি শিবাজির। এই ছত্রপতি শিবাজির যদি এই কয়েনটা থাকে, তাহলে আপনারা এই কয়েন স্টার দেওয়া, সেই কয়েনটা একটু ভালো টাকা আপনি বিক্রি করতে পারবেন। সব রকমের কয়েন।
এই যে কয়েন লিস্টে এই যে দেখুন 1 টাকার এই 5 টাকার কয়েনগুলো, এই 5 টাকার কয়েন কিন্তু আপনারা অনেকে জমিয়ে রাখছেন। এই ধরনের কয়েন কিন্তু আপাতত কোনো বাজার মূল্য নেই। বাজার মূল্য মানে কি 5 টাকায় আপনি 5 টাকায় পাবেন। বায়াররা এই কয়েনগুলো কিন্তু কালেক্ট করছে না বা কিনছে না। এছাড়াও এই যে বিভিন্ন রকমের 10 টাকার কয়েন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন 10 টাকার কয়েন, এই ধরনের 10 টাকার কয়েন, 10 টাকার কয়েন কিন্তু বায়াররা কিনছে না। এই যে আম্বেদকরের 125তম জন্মদিনে রিটার্ন ফ্রম সাউথ আফ্রিকা, এই কয়েনগুলো চলবে? এই যে কয়েনগুলো না এই ধরনের কয়েন নিচ্ছে না। তারপরে এই ধরনের কয়েনও নিচ্ছে না। ডলার না সেন্ট দাও তো, 1 সেকেন্ড দিয়ে দাও, ডলার না সেন্ট দিয়ে না, এগুলো কিন্তু 10 টাকার কয়েন চলবে না। তাঁতিয়া টোপের এই 10 টাকার কয়েনটা, তারপরে দেখতে পাচ্ছেন এই যে মহারানা প্রতাপের 10 টাকার কয়েন, এটা কিন্তু দামি, দাম বলতে কি 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা পাওয়া যেতে পারে। আর এই যে এছাড়া এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ম্যাপ, এই ওয়ার্ল্ড ম্যাপের কয়েনটা কিন্তু 50 টাকা থেকে দাম শুরু হয়েছে। 50 টাকা, 70 টাকা, 100 টাকা, 150 টাকাও হতে পারে। এই কয়েনগুলো চলবে না, অর্থাৎ এই ধরনের কয়েন কিন্তু বায়েরা নিচ্ছে না। এই ধরনের কয়েন কিন্তু কখনোই চলছে না। এছাড়াও কতগুলো 50 পয়সার কয়েন, এই যে 20 পয়সার কয়েন দেখতে পাচ্ছি, এই 20 পয়সার কয়েন কিন্তু এই অ্যালুমিনিয়াম কিন্তু সিলভারে নাই। এই কয়েনগুলো কিন্তু বারবার বলছি, এই কয়েনগুলো কিন্তু ওজনে বা ওয়েটে বিক্রি হয়। এই যে 20 পয়সাগুলো, হ্যাঁ বেশ, ওইগুলো খরচা করে ফেলবেন, খরচা করে ফেলবেন। আর এগুলো আর এই যে 25 পয়সা, বিভিন্ন রকমের 25 পয়সার কয়েন আপনারা দেখতে পাচ্ছেন। এই 25 পয়সার কয়েনের মধ্যে যেগুলো হচ্ছে 1980 যে 50 পয়সার মধ্যে, এটা যদি 1988 সালে 9টা মিনিটে যদি 50 পয়সা হয়, তাহলে এই কয়েনটার দাম কিন্তু ভালো। সব রকমের কয়েন কিন্তু দামি নয়, কিছু কয়েন দামি। এছাড়া যে দেখতে পাচ্ছেন একটা নেহরুর 1 টাকা, জওহরলাল নেহরুর 1 টাকার কয়েন, এই জওহরলাল নেহরুর এই যে 1 টাকার কয়েন দেখা যাচ্ছে। আর এই যে দেখা যাচ্ছে 1950 সালের 1 টাকার কয়েন। আর এই যে 1/4 রুপি হয়ে যাচ্ছে, মানে 4 আনা, অর্থাৎ 25 পয়সা যেটাকে বলা হয়। এই ধরনের 25 পয়সা আপনাদের থাকলে নিয়ে আসতে পারেন। আর এছাড়া যে কতগুলো 5 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি, কতগুলো 5 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের 5 টাকার কয়েনও, কতগুলো 5 টাকার কয়েন যদি থাকে আপনাদের কাছে, আপনারা নিয়ে আসতে পারেন। আর এই ধরনের 1 টাকার কয়েনের মধ্যে আপনারা যেটা কালেক্ট করবেন সেটা হচ্ছে 1982-1983 হায়দ্রাবাদ মিন্টের 1900। কতগুলো বিদেশি কয়েনও দাদা নিয়ে এসেছেন, এই যে কতগুলো বিদেশি, এই দেখুন কতগুলো বিদেশি কয়েনও আমরা দেখতে পাচ্ছি। সত্যি বিভিন্ন রকমের কয়েন নিয়ে এসেছেন। আমি কিন্তু কোনো প্রকার কয়েন নোট কেনাবেচা করি না, এগুলো করে কিন্তু আমাদের বায়াররা, অর্থাৎ কালেক্টর, আমাদের হাতে প্রচুর পরিমাণে কালেক্টর আছে যারা এই ধরনের কাজ করে থাকে। আমি শুধু আপনাদের বিভিন্ন রকমের কয়েন বা নোট সম্পর্কে জানকারি বা তথ্য দিই। এই দেখতে পাচ্ছেন। আর ওই যে 2 টাকার কয়েন, বিভিন্ন রকম কিন্তু অনেক অভিজ্ঞতা জানতে হবে। এই যে একটা মোটা কয়েন, এই মোটা কয়েনের মধ্যে কি কি আছে আমি বলে দিয়েছি ভালোভাবে স্পষ্টভাবে। এই দেখুন, এছাড়াও যে একটা দেখুন বাইরের কিছু কয়েন রয়েছে, যে বিদেশি, হ্যাঁ 25 হরিণাকা, খুব সুন্দর লাগছে। এই কয়েনগুলো থাকলে কি, এই কয়েনগুলো থাকলে যে আপনি প্রচুর টাকা পাবেন সেটা কিন্তু নয়। এই কয়েন থাকলে যে প্রচুর টাকা পাবেন সেটা কিন্তু নয়, ভালো করে বুঝতে হবে। আর এই ধরনের যে 20 পয়সার কয়েন, হ্যাঁ এই ধরনের 20 পয়সার কয়েন কিন্তু বর্তমানে দাম খুবই কম, অর্থাৎ পাকিস্তানের 50 পয়সা, 10 পয়সা। এটা সালটা ভালো করে দেখুন, সালটা কোথায়, এই সালটা দেখুন, ওই যে 19 আর এদিকে 61, অর্থাৎ 1961 সালের কিন্তু এটা 10 পয়সা। এটা গভর্নমেন্ট অফ পাকিস্তান। এখন দেখুন এখানে কিন্তু বাংলা ভাষা লেখা রয়েছে, কেন আপনারা জানবেন, বাংলাদেশ কিন্তু পাকিস্তানের আন্ডারে ছিল, তাই বাংলাদেশের ভাষা ছিল যেহেতু বাংলা, তাই বাংলায় লিখতে হয়েছে 10 পয়সা। আর এখানে হচ্ছে 10 পয়সা, আবার কি উর্দুতেও লিখতে হয়েছে, দেখতে পাচ্ছেন। এই ধরনের পয়সাও, এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার নিকেলের পয়সা, এগুলো খুব ওয়েট, হ্যাঁ বা ওজন ভারী। এই 10 পয়সা থেকে এই যে দেখুন, এই যে দেখুন ভালো করে কিছু কয়েন বা চেক করা হচ্ছে।